যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ফ্রিডম সাময়িক স্থগিত, ইরানের সঙ্গে চুক্তির অগ্রগতির ইঙ্গিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতার অগ্রগতির প্রেক্ষাপটে প্রজেক্ট ফ্রিডম নামের উদ্যোগ সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, কূটনৈতিক আলোচনার উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রজেক্ট ফ্রিডম ছিল স্ট্রেট অব হরমুজ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্রের একটি উদ্যোগ। যদিও এই প্রকল্প স্থগিত করা হয়েছে, তবে এই অঞ্চলে জারি থাকা অবরোধ এখনো বহাল রয়েছে বলে নিশ্চিত করেছেন ট্রাম্প। ট্রাম্প তার বক্তব্যে বলেছেন, পাকিস্তান সহ বিভিন্ন দেশের অনুরূপ সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য সাফল্য অর্জনের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ইরানের প্রতিনিধিদের সঙ্গে একটি চূড়ান্ত ও পূর্ণাঙ্গ চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা তৈরি হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও জানান, ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযান শেষ হয়েছে এবং যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হবে সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বেইজিং সফর করেছেন এবং চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক। যুদ্ধ শুরুর পর এই প্রথম দুই দেশের শীর্ষ কূটনীতিকদের মুখোমুখি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যা কূটনৈতিক তৎপরতার নতুন দিক নির্দেশ করেছে। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম যুক্তরাষ্ট্রের একটি সিদ্ধান্তকে নিজেদের কূটনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরেছেন। তারা দাবি করেছেন, ইরানের কঠোর অবস্থান এবং সতর্কবার্তার ফলে যুক্তরাষ্ট্রের পিছু হটতে বাধ্য হয়েছে। এই সংঘাতের প্রভাবে বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। তেলের চাহিদা দ্রুত কমে যাচ্ছে, কোভিড-19 মহামারীর পর সবথেকে বড় দরপতন হিসেবে বিবেচিত হয়েছে। একই সঙ্গে বিশ্বব্যাপী তেলের মজুদও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। যুক্তরাষ্ট্রের গ্যাসের দাম যুদ্ধ শুরুর পর থেকে প্রায় 50% বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান পরিস্থিতি মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। তবে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত পরিস্থিতি পুনর্বিবেচনা এখনো করা যাচ্ছে না।